এভরিওয়ান। কিন্তু আজ আমরা বাংলাতে বলবো, কারণ আজ আমরা কোনো ইংলিশ ক্লাস করতে আসিনি। ওকে, আমার মনে হয়েছে যে আজ আমরা কবিতা আবৃত্তি করব। ঠিক আছে, আমার মনে হয়েছে যে কিছুদিন থেকে আমরা শুধু ইংলিশ ক্লাস করেই যাচ্ছি, এবার একটা ভ্যারাইটি করা প্রয়োজন। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, আমরা সবাই এটা জানি। সেই জন্য আমরা যদি কিছুটা অন্যরকম জিনিস আজকে, এগুলো পড়াশোনার মধ্যেই পড়ে, তাহলে অন্য কিছু একটা করলে ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং হবে আর খুব ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে আর সকলেরই ভালো লাগবে। সেই জন্য আমরা আজকে মনস্থ করেছি যে আমি আর আমাদের লিটল মাস্টার দুজনেই একটা করে কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। ঠিক আছে, যদিও এটা কবিগুরু বা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এটা একটা বাচ্চাদের কবিতা, এটা হয়তো সকলেই শুনে থাকবেন, কিন্তু আমার আজকে একটু ইচ্ছে হলো আবৃত্তি করার, তাই আমি একটু আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। আমি দেখে দেখেই শোনাচ্ছি। ঠিক আছে, বীর পুরুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নাইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে রে রে। তুমি বললে যাস না খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। ভাবছো এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা ছিল সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি যে ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে।
দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ। আপনারা একটু জানাবেন কেমন হয়েছে। এবার অয়ন একটা কবিতা আবৃত্তি করতে শোনানোর চেষ্টা করছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো, মটকিতে ঘি আনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিয়ানো। চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো কর্মচা। কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কোলে বর খাটো নয়, 3 মণ প্রয়োজন। খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি। ধন্যবাদ। আচ্ছা, আজকের মতো এটাই যথেষ্ট। আমরা আজকে আর কোনো লেসন বা পড়াশোনা করছি না। আপনারা একটু জানাবেন আপনাদের কেমন লাগলো, ঠিক আছে? আর যদি সপ্তাহে একদিন করে আমরা কবিতা বা গান এইসবের একটু করে চর্চা করি, তাহলে মনে হয় আমার খারাপ হবে না জিনিসটা, কারণ এগুলো পড়াশোনার মধ্যেই অন্তর্গত। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো যথেষ্ট।